শিমুল, আপনি জানেন যে প্রায় ৭ মাস পর তামিম ফিরেছেন এবং তার শুরুটা ওইভাবে ভালো হয়নি, বা এই ম্যাচ দেখতে দর্শকদের উপস্থিতি কেমন দেখছেন বা আগ্রহ কেমন দেখছেন সিলেটের? মৃদুল, আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আজকে সকাল ৯টা থেকে খেলা শুরু হয়েছে। আমরা সকালে আসছিলাম, আমরা দেখেছি যে আসলে গত যে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের নারী ক্রিকেট দলের খেলা চলছিল, সেখানে যেমন পরিমাণ দর্শক ছিল তার চেয়ে অর্ধেকের আরও কম দর্শকের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এখন প্রায় ৩টার উপরে বেজে গিয়েছে। মাঠে সর্বসকলে ৫০ থেকে ৭০ জন দর্শক হবেন আনুমানিক। তবে দর্শক না হওয়ার অন্যতম কারণ হচ্ছে বিসিবি এত বড় একটি টুর্নামেন্ট সিলেটে আয়োজন করেছে, কিন্তু কোনো ধরনের আমরা প্রচারণা দেখিনি শহর জুড়ে। বিগত সময়ে আমরা কিছু সংখ্যক প্রচারণা দেখলো, এই যে এনসিএল ঘিরে কিন্তু কোনো প্রচারণা ছিল না, যার কারণে আসলে দর্শকরা তেমনভাবে আসলে মাঠে আসেননি। এবং জানিয়ে রাখি আজকের ম্যাচের কিছু তথ্য। ৭ মাস পর আপনারা জানেন যে তামিম ইকবাল মাঠে ফিরেছেন, কিন্তু ৭ মাস পর তিনি মাঠে ফিরলেও কিন্তু ফর্মে ফিরতে পারেননি। মাত্র 13 রানে তিনি আউট হয়ে গিয়েছেন। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, মূল যে স্টেডিয়াম, সেখানে খেলা চলছে চট্টগ্রাম ও রংপুর, এবং আউটার স্টেডিয়ামে খেলা চলছে খুলনা ও রাজশাহী। আগামীকালের দিনের শুরুতেই মুখোমুখি হবে সিলেট ও চট্টগ্রাম, এবং খুলনা ও বরিশাল। দুপুরে মুখোমুখি হবে ঢাকা রংপুর এবং ঢাকা মেট্রো রাজশাহী। শুক্রবার বিরতির পর আবারও কিন্তু মাঠে নামবে দলগুলো। তবে আমরা ক্যাপ্টেন স্টক গতকাল অনুষ্ঠিত হয়েছে, তারা বলছেন তারা নিজেদের সেরাটাই উপহার দিবেন এই এনসিএল টি-20-তে। তো মিতুল, এই ছিল আমার কাছ থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সবশেষ খেলার। শিমুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে চাই নতুন টুর্নামেন্ট ঘিরে যে সিলেটে যে উত্তেজনা, সেটা আরও সারা পাক ক্রিকেট ঘিরে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।